আজকে আমি আপনাদেরকে হাঁসের মাংস রান্না করে দেখাবো। মানে আমি যেভাবে রান্না করি আমি সেইভাবে আপনাদেরকে দেখাবো। আর আমার রান্না করতে খুব ভালো লাগে, ভালোবেসেই আমি রান্না করি। আর চলুন দেখতে থাকুন, আমার পুরো ভিডিওটা ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। এই তো আপনাদের সাথে আজকে আমি একটা হাঁসের মাংস রান্নার রেসিপি শেয়ার করব। দেখতে থাকুন আমার পুরো রান্নার ভিডিওটা। আর আমি হাঁসের গোস্তটা আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন প্যান বসিয়ে দিয়েছি চুলাতে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব, বিসমিল্লাহ। আমার মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কে কে আমার মতন রান্না করতে পছন্দ করেন কমেন্টে আমাকে জানাবেন। আর আমার রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবেন আপনারা। আর আপনাদের সাথে আমার ভিডিও শেয়ার করতে খুব ভালো লাগে, সেই জন্যই আমার রান্নার ভিডিও বলেন, বাহিরে ঘুরতে যাওয়ার ভিডিও বলেন, সব কিছুর ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করি। আমার খুবই ভালো লাগে শেয়ার করতে, তাই শেয়ার করি। পেঁয়াজটাকে এখন আমি ভালো করে ভাজা ভাজা করে নিব। কিন্তু আমি এখানে একটা আনাম হাঁস নিয়েছি, সেইটাই আমি রান্না করছি আজকে। একটা আনাম হাঁস পুরোটাই। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে, এখন লবণ দিয়ে দিব। এখন আমি এক এক করে মশলা দিয়ে দিব। এখন দিব আদা রসুন পেস্ট, তারপরে দিয়ে দিব গরম মশলা, দিব ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিব জিরা ফাঁকি, তারপরে দিয়ে দেব মরিচের ফাঁকি। যে যেমন ঝাল খাবেন তেমন দিবেন। আমি একটু ঝালটা একটু বাড়িয়ে দিব হালকা। তারপরে দিব হলুদের গুঁড়া। আমার সব মশলা দেওয়া ডান। এখন আমি এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিব। তারপরে এটাকে ভালো করে কষানো হওয়ার পর আমি হাঁসের মাংসটা দিয়ে দিব। মশলাটা কষানোর জন্য আমি সামান্য পানি দিয়ে দিলাম। দেখবেন যখন মশলার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে তখনই আপনারা হাঁসের মাংসটা দিয়ে দিবেন। এই তো আমারটা মশলাটা ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। তো আমি মাংসটা দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া দিয়ে আমি এটাকে এখন ঢেকে দিব মাংসটাকে। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো মাংসটা আমার কষানো হয়ে এসেছে, মাংসটার থেকে তেল অলরেডি ছেড়ে দিয়েছে। এখন আমি অন্য একটা চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি, সেই গরম পানিটা আমি দিয়ে দিব। কারণ গরম পানিটা দিলে মাংসটা সিদ্ধ হয় এবং সফট হয়, খেতে খুব মজা লাগে। সেজন্য গরম পানি আপনি গরু মাংসতে দিতে পারেন। গরু মাংসতে গরম পানি দিলে আরও ভালো, সিদ্ধ হতে সফট হতে সাহায্য করে গরম পানিটা। আমার এই তো কষানো হয়ে এসেছে অলরেডি। আমি গরম পানি ঢেলে দিব। এখন আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি। গরম পানিটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তারপরে সিদ্ধ হয়ে আসলে নামিয়ে ফেলবো। একটু আমি বেশি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে ভালো করে সিদ্ধটা হয়ে যায়। তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন অল্প আছে ডিম করে রাখবো সিদ্ধ হয়ে যাতে। আমার মাংস প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি 6টা রসুনের কোয়া দিয়ে দিব। রসুনের কোয়া দিলে খেতে খুব ভালো লাগে। আমার কাছে রসুনটা খেতে ভালো লাগে। হাঁস বলেন, তারপরে গরুর গোশত বলেন, আমি কিন্তু অনেক পছন্দ করি রসুনটা এভাবে খেতে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই তো হাঁসের মাংসটা রান্না হয়ে এসেছে। আর আরেকটা জিনিস আমি দিতে ভুলে গেছি, সেটা আপনারা যারা ভালো করে আমার পুরো ভিডিওটা দেখবেন তারাই কমেন্ট করতে পারবেন যে আমি প্রথমে শুরুতে কি মশলাটা দিতে ভুলে গেছি। আশা করছি আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন
যে আমি কি ফার্স্টে মশলাটা দিতে ভুলে গেছি। আর আশা করছি আমার রান্নার ভিডিওটা আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে আপনাদের কাছে। এই আমার হাঁসের মাংস রান্না হয়ে এসেছে, এখন আমি চুলো থেকে নামিয়ে ফেলবো। সিদ্ধ হয়ে এসেছে, সেই জন্য আমি এখন নামিয়ে ফেলবো। এখানে অনেক তেলও উঠে গেছে, আমি কিন্তু অল্প তেল দিয়েছিলাম। যাই হোক, ভিডিওটা দেখার জন্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ। আর সামনে অন্য কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আরও ভুলবেন না কিন্তু লাইক কমেন্ট করতে। ধন্যবাদ।